কেবলামুখী হইয়া আকাশের মালিক, জমিনের মালিক, বাতাসের মালিক, আগুনের মালিক, পানির মালিক, আমার মালিক, আপনার মালিক, জগতের মালিক আমার আল্লাহ রে মায়া করে ডাক দি বলে আল্লাহ মাবুদ গো, আমার মা নাই, বাবা নাই, আমি এতিম নবী মুহাম্মদ তোমার দরবারে হাত তুলেছি। মাবুদ গো, এই সময় তোমার দরবারে আমি দুইটা লোকের নামে দোয়া করব। আমি রাসূল মনে মনে বলি, এই দুইটা লোকের যে কোনো একটা লোককে যদি তুমি আল্লাহ হেদায়েত দিয়ে দাও, এই দুইটা লোকের একটা লোক যদি ঈমান আনে, ইসলাম কবুল করে, আমি নবীর মন বলে আমি নবীর জন্য দিন প্রচার করা, ইসলাম কায়েম করা সহজ হয়ে যাবে। আল্লাহ বললেন জিবরাইল রে, আমার নবীকে নাম বলতে বলো। এইবার নবীজি ডাক দিয়ে বললে, এক নম্বরে মক্কার কাফেরদের লিডার আবুল হেকাম আবু জাহিল, দুই নম্বরে খাত্তাবের ছেলে ওমর। আমার আল্লাহ বললেন জিবরাইল আমার নবীরে আমার সালাম দিয়ে বলে দাও, আমি আবু জাহেলের কপালে হেদায়েত রাখি নাই, আমি দোয়া মঞ্জুর দিলাম খাত্তাবের ছেলে ওমরের জন্য। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। হে বন্ধু আমার ভাইরা, আমার বন্ধুরা রে, হযরত ওমরের কপালে আল্লাহ পাক হেদায়েত রাখছে। আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহ পাক জিবরাইল মাধ্যমে জানায় দিলেন, কিন্তু ওমর তরবারিতে বিষ মাখা রাখছে, রাত্রে আরামে ঘুমাইতেছি। কি সুন্দর কথা গো! আমার আল্লাহ রব্বুল আলামিন ওমরের মাথার চুল ভালো না, মাথার চুলের সাইজ ভালো না, আউলা জাউলা চুল, একদিক দিয়ে বড় একদিক দিয়ে ছোট। আমার বন্ধুগণ, আল্লাহ কুদরতি কেসিকে বললেন, কেচি ওমরের ক্ষেত্রে যেহেতু আমি আল্লাহ দোয়া কবুল করে ফেলেছি, যাও 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 ওমরকে পবিত্র বানাইয়া পবিত্র নবীর দরবারে আনবো। আল্লাহু আকবার। পবিত্র নবীর দরবারে পবিত্র বানাইয়া আনবো। আমি তোমার হুকুম দিলাম, ওমরের মাথার চুল তুমি কেটে দিয়ে আসো। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি তো ঘুমাইতেছে, কুদরতি কেসি এসে আমার বন্ধুগণ চুল কেটে দিয়ে গেল। সকাল হয়ে গেল, হযরত ওমর ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠে দেখবেন যাদের বাবরি চুল আছে, ঘুম থেকে উঠে কিন্তু তিনাদের চুলগুলো গোছা। ওমর মনে করছে আগের মতনই চুল, প্রতিনিয়ত যেইভাবে মাথা নাড়া দেয় ওইভাবেই মাথা নাড়া দিলে কাটা ছাটা চুল সব চুলের মধ্যে বলল। হযরত ওমর কে বাটওয়ায়, আমার চুল কাটলো কি ব্যাপার? এখনো তো বোর ঘুম ভাঙে না, দরজার খিল লাগাই না, আমার চুল কাটলো কেডা? কোন তো দেখি মেজাজ গরম না ঠান্ডা? এই গরম মেজাজটা কার উপর জারবো? এই যে হুজুরে কইতেছে বাঙালিদের একটা স্বভাব হয়ে গেছে, কিছু হইলেই খালি বললে দমকি করে। এই যে ওয়াজ শুনতে আইছে, মানে বিয়ে করে আনছে তো বউর কোনো দাম হয় না, কথা কথা। আমি বাস্তবমুখী কথা বলি, আমার কথা হেসে উড়াই দিবেন না। আপনার কাছে ভালো লাগুক আর না লাগুক, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে, এটাও একটা ফরজ ইবাদত। আল্লাহ বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমার বিবির সাথে তুমি ভালো ব্যবহার করো, উঠতে বসতে কিল দিও না। বউকে মোহাব্বত করবেন, মাঝে মধ্যে হাতের উপর হাত রেখে কইবেন আই লাভ ইউ, হাসে। এইটা আমি আমার পরে কইতো,
আমার রসুল তো কইছে, তা আপনার কইতে সমস্যা কি? আপনি আর এক বেড়ি আই লাভ ইউ কোনকে, নিজের বউ আই লাভ ইউ কোন জানেন না? মাঝে মধ্যে কইবেন কেমন আছো, শরীরটা কেমন? আহা বাইরে থাকি তোমার খবর নিতে পারি না, কি খাইতে মন চায় গো, বলো বলো আমি এনে দেবো। দেখবেন বউ আপনার কলজাটা দিয়ে দিব মিয়া। শীতের দিন গরম রান্না করে খাওয়াইবো, আর যদি উঠতে বইতে খালি কিলা আর ঝাড়ি দেন, পাতলা ডাল দেখবেন 7 দিনের ডাল খালি গরম করে। কথা কোন ঠিক কিনা? আজকে এই এলাকার মহিলারা যে খুশি হয়েছে, বিশ্বাস না করলে যাই দেখেন এক বেটি আর এক বেটির ধাক্কাতে করতেছে, হুজুরটা বাংলা। কে বলেছে ইসলামে বিনোদন নাই? ইসলামে বিনোদন আছে। আমার রসুলের কাছে বিনোদন ছিল। আমার বন্ধুগণ আজকে যারা দরবেশের নামে ডাক দিয়ে বলে ইসলামে হাসি নাই, ইসলামে বিনোদন নাই, হ্যাঁ ইসলামে বিনোদন আছে। রসুল ডাক দিয়ে বলছেন আয়েশা আসো একটু দৌড়ার প্রতিযোগিতা করি, তুমিও দৌড়াই আমিও দৌড়াই। আপনি কোনদিন বউর লোক দৌড়াদৌড়ি করছেন? খালি তো সব সুন্নত মানেন, কে দৌড়ের সুন্নত মানেন না? বিবির লইয়া দৌড় খেলা এটাও তো একটা সুন্নত। কথা বল না কেন? মাঝে মধ্যে বউরে কইবেন দেখি আজকে তুমি রান্না কালকে আমি রান্না, কারটা বেশি মজা লাগে, এটা সুন্নত মিয়া। বউকে মহব্বত করবেন। স্বামী স্ত্রী জীবনে ভালো ব্যবহার করলে সন্তান ভালো হয়। কি ভালো হয়? সন্তান ভালো হয়। স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখ না থাকলে সন্তান ভালো হয় না। কষ্ট হচ্ছে আপনাদের? আমি ঘন্টা খানিক আলোচনা করবো, বেশি না, জোর করে আলোচনা শুনাইতাম না। আপনারা বিরক্ত হইতেছেন আমি জানি, বিরক্ত হইতেছেন না? একটু 2 হাত উঁচা করেন তো, আবার নামান তো, আবার উড়ান তো, আবার নামান, আবার তোলেন, এবার একটু নাড়ান তো, শাপলা ফুলের মতন সারান। এই তলবা এলেন আজিজ তলা বাড়া মাদ্রাসা ছাত্র ভাই ওলামা কেন একটু নাড়ান না মিয়া, আমি তো বরকতি মানুষ, একটু নাড়ান ধরে ধরে, একটু ডাইন বাম গুত্তা মারেন তো, ঘুম থাকবো বলে আমার কাছে। জি মিশা কথা কইবেন না, একটা এনার্জি আইছে না, একটা ফিলিং, হিজ এ টেন্ডেন্সি আইছে না, আইছে। মনটা কইতাছে যে আর 1 ঘন্টা শুনি, কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? তো রাগটা কার উপর যাবো? আপনার এটা কি করতেছেন? আরে আপনার এরকম গুতাগুতি করলো তো আমাকে ডিস্টার্ব হয়। আপনি ওয়াজ শুনেন, সোজা হবেন, নড়েন না। এই এটা রেডি করে দেবো। আপনি ঘুরেছেন মানুষ খেলে আপনার এই দেখতেছে, এরকম করতেছে, এটা শয়তানের মাথা ঘুরাইতেছেন। এখন বালা জায়গায় শয়তানের মাথা ঘুরায়, কথা কোন ঠিক কিনা? আর আমাকে এখন ভিডিও করো লাগে মিয়া। আমাকে যে অবস্থা হয়েছে, মইরা গেল কিছু ভক্ত দেয় কবর জিয়ারত করতে যায়, কব হুজুর ওয়াজ করবেন না, ঠিক কিনা বলেন? তো হযরত তোমার এইবার বউর উপর রাগ যাচ্ছে, বউ যে পাশে ঘুমাইতেছে, বউরের দমক দেখা, হেই মারান ঘুম ঘুমাস। তো বেডি মানুষ ঘুম ভেঙে গেছে, ঘুমের তেমনিটা চোখ জ্বলতেছে, ডাক দিয়ে দিতেছে কি হয়েছে মন চিল্লাম কে? হযরত তোমার আমার চুল কাটলো কেডায়? স্ত্রী কয় আমনের চুল কেডায় কাটলো, আমি কুমু কেমনে? হযরত তোমার এবার মাথার চুল না রে, আর বউরে ডাক দিয়ে কয় এইটা মনে হয় মুহাম্মদের আল্লাহর কাম। সুবহানাল্লাহ কইবেন না মিয়া? আরো জোরে কইবেন না সুবহানাল্লাহ? কয়টা মনে হয় মুহাম্মদের আল্লাহর কাম। বিবি কয় চান্স পাইছি, চান্সের বিবি এবার দিগাইতেছে স্বামী, এরপরও কি মুহাম্মদের মারতে যাইবে? ওমর কয় আমি আজকে যাব না, কালকে যাব। মনটা পরিবর্তন করাইতেছে কেডা? কেডা? একদিন গেছে, দ্বিতীয় দিন বিকেল বেলা হযরত ওমর ডাক দেখায় বিছনা রেডি কর, আজকে যাইতারি নাই, কালকে যামুই যামু, মুহাম্মদের কল্লা কাটমুই কাটমু। স্ত্রী বিছনা রেডি করে দিছে। এবার হযরত ওমর বিছানায় শুইছে, খেজুর ফাসার বাড়ি শাড়ির উপরে।
ওমর শুইছে, কিন্তু বিবি আলাদা বালিশ, আলাদা চাটাই পাটি লইয়া আলাদা বিছনা করতেছে। ওমর কয়, কিরে বিবি আলাদা হও কে? মানে ওইটা না। বিবি ডাক দিয়ে কইতেছে, স্বামী একটা কথা কই, রাগ করেন না, আজকে সকালেতে নিয়ত করছি আপনি লগে এক বিছানে হইতাম না। কয় কে রে? কয় আজকে রাইতে গত রাইতে যে একটা কাম হইছে, কোন জমে যে আই আপনার চুল কাটটা দিয়ে গেছে এই পর্যন্ত এর খুঁজা পান নাই। আজকে যদি আপনি লগে আবার আমি এক বিছানে হইতাম যাই, আর যদি সেই জম আবার আজকে রাইতে আইয়া যদি দেখে আপনার চুল খাড়া আমার চুল লম্বা, আর আমার লম্বা চুল কাটটা যদি জমে জায়গা, তাহলে আমি বেডি মানুষ সমাজ মুখ দিয়ে আমি কেমনি? এই লেগে আমি চুল কাটার বয়ে ঘুমাইতাম না। আপনি ঘুমান, আমি আলাদা ঘুমাই। ওমর কয়, তুই চুল কাটার বয়ে ঘুমাবি না, তোর বিছানা আলাদা করে দিবা। হাসতেছেন, এবার দেখবো কেমন কাঁদতে পারে। এটা করুণ চিত্র তুলে ধরবো। হযরত ওমরের বিবি ঘুমাইতেছেন, ওমরও ঘুমাইতেছেন। রাত্র যখন গভীর হয়ে গেল, গভীর রজনী, ওমরের বিবির ঘুম ভেঙে গেছে। এ বন্ধু, ওমরের বিবি ঘুম থেকে উঠে কান্দে। স্ত্রীর কান্নার আওয়াজে ওমরের ঘুম ভেঙে গেছে। ওমর এবার কাছে দেয়া ডাক দিয়ে বলে, বেগম রে, কে তোমারে মারলো, কে তোমারে বকলো, বলো না। ওমর বিবি কয়, স্বামী আমারে কেউ মারে নাই। তাহলে তুই কান্দোস কেন? ওমর বিবি কয়, স্বামী গো, আমি কান্দি, আমার কান্নার কারণ হইল আজকে আমি ঘুমের ঘরে এক আজীব স্বপ্ন দেখতে পাইছি। কি স্বপ্ন দেখছিস বিবি, বলো বলো। ওমর বিবি কান্দার ডাক দিয়ে কয়, স্বামী গো, আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম আপনি যে মুহাম্মদ নবীরে মারা লাগি তরবারিতে বিষ মাখাইতে। আমি স্বপ্নে দেখতে পাইলাম আপনি খাত্তা বেরিয়েছিল ওমর, ওই নবীর দরবারে যাইয়া হেলে দুলে কোরআন তেলাওয়াত করতেছি। ওমর বললেন, বিবি রে, তোমার এই স্বপ্ন কে দেখতে বলল? স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, স্বপ্ন কোনদিন কেউ ইচ্ছা করে দেখে না। এবার বিবি কয়, স্বামী গো, আজকে কি আপনি মুহাম্মদের কল্লা কাটতে যাইবে? ওমর কয়, না, আমি আজও যাবো না। এ যুবক বন্ধুরা, 3 দিনের 2 দিন কিন্তু চলে গেল। আমার মাওলা ওমরের দিলটা দেখেন কেমন করে পরিবর্তন করে দিল। যুবক বাইরে কোন আন্তাজে বুঝিয়া তুমি তহমত দিও না, ভুল বুঝিও না বাইদা। দেখো তো একটা বুড়া চোখের পানি গভীর রজনীতে বালাইতে পারো কিনা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি। আর কার পিছনে জানি রে মালাকুল মউত দাঁড়া রইছে, কার জন্য জানি জংলার বাঁশ রেডি হয়ে গেছে, কার জন্য জানি সাদা মার্কিনি কাপড় তৈরি হয়ে রয়েছে। এই গভীর রজনীতে যে সময় হাইকোর্টের দরজা বন্ধ, এই হাইকোর্টের দরজা বন্ধ অবস্থায় নিবিড় সময়, এই এত ঠান্ডা মেজাজে গো, দেখুন তো দেখি গভীর রজনীতে একটু দিলটা নরম করে চোখের পানি ভালো না যায় কিনা। ওমর ডাক দিয়ে বলে, বিবিরে, আমি আদৌ যাব না, আমি কালকে যাব। এইবার 3য় দিন সকাল বেলা হযরত ওমর বিষাক্ত তরবারি নিয়ে হযরত ওমর আমার আপনার নবীকে মারার জন্য রওনা দিবে। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো, আগেই যাবেন না, আমরার ঘরের রাখালের খবর নিছেন নাকি, কেন জানি কান্দে। হযরত ওমর রাখালের কাছে গেছে। ও বাবা, রাখালের কাছে যাইয়া ডাক দিয়ে, তুই কান্দোস কেন? রাখাল ডাক দিয়ে কয়, ওমর রে, নিজের জন্য কান্দি না, কান্দি উটের ব্যবহার দেখি। বলে, উটের ব্যবহার কেমন দেখছে? ডাক দিয়ে কয়, ওমর রে, তোমার বাড়িতে তুমি সহ আমি সহ কত রাখালগিরি করল,
কোনদিন উট দুম্বা বেড়া ছাগল এই ধরনের ব্যবহার করে নাই, কিন্তু আজকে 3 দিন যাবত কোন উট কোন দুম্বা ভালো ব্যবহার করেন। বলে ভালো ব্যবহার করে না, কেমনে বুঝলাম? ডাক দিয়ে বলে, ওমর রে, অন্যান্য দিন খাবার ধরলে উট খাবার খায়, দুম্বা খাবার খায়, কিন্তু আজকে 3 দিন যাবত তোমার বাড়ির কোন দুম্বা খাবারে মুখ লাগায় না। হুজুর তোমার কয় আমার হাতে খাবার দাও, আমি নিজে খাবার ধরবো। এ বন্ধু, এই মাহফিলে সবাই কানবে এটা কিন্তু হতে পারে না, সবার কান্দার দিন নাই। দেখেন তো বুজুর্গদের সোহবতে যে কি অর্জন করেছি। এই চোখের পানি, আপনি কোটি টাকার মালিক হতে পারেন গো, কিন্তু আপনার চোখের পানি পড়বে না, এটা আমার আল্লাহ প্রদত্ত নিয়ামত। এই চোখের পানি দ্বারা জাহান্নামের আগুন নিবানো যায়, এই চোখের পানি দ্বারা আমার আল্লাহকে হাত করা যায়। মায়া করে একটা ডাক দিয়ে বলেন তো দেখি আল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন তো দেখি আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, আমি বলতেছিলাম 4টা সম্পদের একটা সম্পদ হলো হেদায়েত। এই হেদায়েত আল্লাহ সবাইরে দেয় না, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন। ওরে যুবক, তুমি কত গুনাহ করছো, দেখো গুনার কথা তোমার স্মরণ হয় কিনা। গুনাহ মাপ চাওয়ার জন্য বসিয়া যাও, কারাগো বিদেশি কম্বলের মধ্যে ঢুকিয়েছ। আমি শরীয়তপুরি প্রতি নাইট প্রতি রাত্রে কিন্তু তোমাদের মাঝে আসবো না। বুজুর্গদের পক্ষ থেকে, মুরব্বীদের পক্ষ থেকে দাওয়াত গুলো পৌঁছায় দেওয়ার জন্য আসি। আমাদের বুজুর্গরা দিনের মধ্যে কয়েকবার মৃত্যুর কথা স্মরণ করতো, কিন্তু আমরা কোনদিনও বাজান একবারও মৃত্যুর কথা এইভাবে স্মরণ করলাম না। এজন্য বুজুর্গরা সবক দেন, বারবার মৃত্যুর কথা স্মরণ করবা, কবরের মোরাকাবা করবা। বাজান এই কবরে শোয়া লাগবে, আহারে চক্ষুটা বন্ধ করে দেখেন, চক্ষুটা বন্ধ করলে আন্ধার হয়ে যায়। এ বন্ধু, ব্যক্তির পক্ষে কথা বললে মনে করবেন না এই বক্তা আমাদের দলের, দলের পক্ষে কথা বললে মনে করবেন না বক্তা আমাদের দলের। দেখেন তো কথাগুলি আল্লাহকে রাজি করার জন্য হয় কিনা, দুনিয়ার মানুষকে রাজি করার জন্য কথা নয়, আল্লাহকে রাজি করার জন্য কথা বলি। এই জন্য আমাদের বুজুর্গরা, আমার বন্ধুগণ থানভী রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করিয়া ওবাদান অসংখ্য বুজুর্গরা বারবার এই কথা বলতে, আয় আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দাও, আয় আল্লাহ আমাদের বর্তমানকে সংশোধন করে দাও, আয় আল্লাহ আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করে দাও। এই 3টা কথার ওজন দেখেন কত বেশি। আরে যুবক, একবার কি তুমি কখনো বলছো নাকি এইভাবে, আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দাও, আমাদের বর্তমানকে সংশোধন করে দাও, আর আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করে দাও। ভবিষ্যতে কবরের জগৎ আছে, নিদানের জগৎ আছে, খবর যদি তুমি আমি ধরা খাইয়া যাও, আমার বন্ধুগণ উপায় নেই, উপায় কিন্তু নাই রে বাবা। এজন্য ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার জন্য দোয়া করা লাগবে। একটা যুবক মাথা নাড়াবেন না, একটা বাবাও কিন্তু উঠাউঠি করবেন না। বাবা আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া আল্লাহ ফেরত দিবে না। এ বন্ধু, তুই যুবক মানুষ, আমিও যুবক মানুষ, তোর বয়স 32, 33, আমার বয়সও 32। তোর মন চায় প্যান্ট শার্ট পরিয়া ঘোরার জন্যে, তোর মন চায় দাড়ি কামাইয়া ঘোরার জন্যে, আমারও তো মন চায় কিন্তু পারি না। কারণ হলো আমি হেদায়েত চাই, আমি তাকওয়া অর্জন করেছি, আমি আমার আল্লাহকে ভয় করি। যদি আল্লাহকে ভয় করে থাকেন একটা মায়া করে ডাক দেন না আল্লাহ। একটা লোক জবান বন্ধ রাখবেন না, আজিজ তলাবারা তলবা আজিজরা বলেন না আল্লাহ, আবার বলেন আল্লাহ। এ বন্ধু, একটা গুনার কারণে যদি তুমি ধরা খেয়ে যাও, তোমার উপায় নাই, উপায় নাই। ওমর
উপরের কথা আমি বলতেছি, কিন্তু দেখেন বাদান অরিজিনাল বড় লোক তো তারা যারা গুনার কথা স্মরণ করিয়া আল্লাহর কাছে তওবা করে। এখানে এমন কি কোন লোক আছেন নাকি যে হুজুর আমরা অতীতে কোনো গুনাহ নাই? আছেন নাকি? এমন কোন লোক নাই যে আমরা অতীতে গুনাহ নাই। ভাই গো, আমার আল্লাহ এক নম্বর ইমানের কথা বলেছেন, দ্বারা ইমান নামক দৌলত অর্জন করছি। সেটা কোন ইমান? আমি আপনি সবাই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এ যারা কপাল পরা তাদেরকে উঠে যাইতে দিবেন, খবরদার ঠেকাইবেন না। আমার ভাইরা, আমার বন্ধুরে, আমার বাবা দিরা খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কার হৃৎপিণ্ডে কলবে আঘাত দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, ঠিক কিনা বলে? যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, বলেন দুনিয়াদারি ভালো লাগে না, ধরে দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, বলেন যার দিলে আছে। এতগুলো মানুষের আওয়াজ হইতেছে না, গোনা মাফ চাওয়ার আশায় বলেন না ইমানটা পাকা কইরা, যার দিলে আছে আল্লাহর ভয়, হায় আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান, রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, ঠিক কিনা বলে? রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জোরে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জোরে জোরে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জোরে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমানদার আছে তার সব আছে, ইমানদার নাই তার কিছুই নেই। কথা বলেন ঠিক না বেটি? ইমান থাকার পরও যে ব্যক্তি পীরের পায়ে সেজদা করে সে কোনোদিন ইমানদার হতে পারে না, কারণ সে ইমানকে কলঙ্কিত করছে। কথা বলেন ঠিক না বেটি? ইমান থাকার পরও যারা বাবার কাছে সন্তান চায়, আমার বন্ধুগণেরা সত্যিকার ইমানদার না, এরা হইল ভণ্ড ইমানদার। কথা বলেন ঠিক না বেঠি? ইমানের দাবি করার পরও যারা আলেমদের গায়ে হাত তোলে, টুঙ্গির ইস্তেমার ময়দানকে কলঙ্কিত করে, আমার বন্ধুগণ তো তবলিগের মেহনতের মধ্যে দাগ লাগায়, বিশ্বাস করেন এই লোকগুলো ভুকাস ইমানদার। কথা বলেন ঠিক না বেঠি? ওই গাদ্দারদেরকে জানা দিতে চাই, এই বাংলার জমিন আলেমুল আমাদের জমিন, এই বাংলার জমিন ইমানদারদের জমিন, এই বাংলার জমিন হক্কানি বুজুর্গানি দিনদের জমিন। এই বাংলার জমিনে ইসলাম ছিল, ইসলাম আছে, ভবিষ্যতে ইসলাম থাকবে। কোন ব্যক্তি ইসলাম মন গড়া ভাবে চালাইতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে জোরে বলেন ঠিক না বেঠি? ইমান
এমন একটা সম্পদ, ইমান যখন আপনার পুরাপুরি মজবুত পাকাপোক্ত হয়ে যায় তখন কিন্তু ইমানের দাম বেড়ে যায়, ইমানদারের দাম বেড়ে যায়। যেমন দাম বাড়ছেন আমাদের আকাবিরিনদের কথা বলেন ঠিক না ঠিক? বাবা গো, লম্বা আমি করব না, মুরব্বীদের কথার মধ্যে দেখেন কত বরকত। আমাদের মুরব্বীদের মুরব্বী শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ হযরতের কবরটা জান্নাতের টুকরা করে দেন, জোরে বলেন আমিন। খুব খেয়াল করে শুনবেন, এই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ইমানের গুণে গুণান্বিত ছিলেন, নেক আমল করার কাজে তিনি ব্যস্ত ছিলেন, যার কারণে আল্লাহ পাক তার দাম বাড়ায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কেমন দাম বাড়ায় দিয়েছে রে বাজার? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি উনি কি কিতাব পড়াইতেছিলেন, হাদিস পড়াইতেছিলেন। হঠাৎ করে একজন ছাত্র আইসা হুজুরকে ডাক দিয়ে বলতেছেন, হযরত জি একটু কিতাব বন্ধ করেন, আমার একটু সময় দেন দিবেননি? ওস্তাদ জি কিতাব বন্ধ করলেন, কিতাব বন্ধ করে ডাক দিয়ে বললেন, কি খবর বলো? ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনি এদিক দিয়ে কিতাব পড়াইতেছেন, হাদিস পড়াইতেছেন, ভিন্ন দিক দিয়া খ্রিস্টানের বাচ্চা বাইবেল হাতে নিয়া মুসলমানদের ঈমান ধ্বংস করতেছি। হযরতজির মাথা গরম হয়ে গেল। এ বাদান উলামায়ে হক্কানি তো তারা যারা উম্মতের গলত কাম দেখলে মাথা নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? উম্মতের দরদ আছে হাটাদারি হযরতের ভিতরে। উম্মতের দরদ ছিল কাদির বাজারের মরহুম প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমাতুল্লাহি আলাইহি। কথা প্রিন্সিপাল, কথা বলেন ঠিক না ঠিক? উম্মতের দরদ ছিল মুফতি আমিনী রহমাতুল্লাহর মধ্যে। উম্মতের দরদ ছিল আমার বন্ধুগণ শাইখুল হাদিস আল্লামা আজিল রহমাতুল্লাহর মধ্যে। উম্মতের দরদ ছিল সৈয়দ মোহাম্মদ বদুল করিম রহমাতুল্লাহর মধ্যে। যার কারণে আমার বন্ধুগণ দেওয়ানবাগী মাথা তারা দিয়ে উঠছে। আমার বন্ধুগণ হযরত পীর সাহেব হুজুর দেওয়ানবাগীর বিরুদ্ধে মাথার বাগিরি কোমরে বাঁধা মধ্যে মুজাহিদ হয়ে আন্দোলন করেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এটা হলো আমাদের আকাবিরদের উসুল। যখনই উম্মতেরা গলত কাম করবে, পাপাচারী হয়ে যাবে, দুনিয়ার দিকে ঝাঁপিয়ে পড়বে, তখন উম্মতের দরদি হইয়া হক্কানি উলামায়ে কেরাম এটাকে বাধা দিবে। কথা বলেন ঠিক না ঠিক? এইবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, বাবা গো, কেমন করে খ্রিস্টানের বাচ্চা বাইবেল হাতে নিয়ে মুসলমানদের ঈমান নষ্ট করে বলো বলো? সন্তান ডাক দিয়ে বলতেছেন, হযরত কষ্ট হচ্ছে আপনাদের? যারা দাঁড়ায় আছেন একটু হাত তুলে দেখেন, কষ্ট হচ্ছে নি আপনারা? চলবে কি চলবে না? তাহলে স্পষ্ট করে আওয়াজ দিয়ে মধ্যে মুজাহিদের মতন তাকবীর দিবেন। আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনাদের আওয়াজ দিয়ে প্রমাণ করবেন। এখন রাত 12টা বাজে না রাত 9টা বাজে? কথা কোন ঠিক না ঠিক? মনে হবে যে কেবলমাত্র ওয়াজ শুরু হইল, আমি সন্ধ্যা রাত্রি। কথা কোন ঠিক না ঠিক? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সামনে লোক সুলতান, পিছনে লোকের পাওয়ার দেই ঘুমাইছে না জাগনা রইছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরা কইলাম ইহা করে ধরতাম কেন? আমরা সুলতান পিছনে বাইরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কেডাই কইছে ঘুমাইছে জাগনা রইছে? পিছনে বাইরা চুপ থাকেন, সামনের বাইরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, আলেম উলামা যেখানে আমরা আছি সেখানে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজকের মাহফিল চলবে চলবে। কি এটা আস্তে কইতেছে? আজকের মাহফিল চলবে চলবে। কতক্ষণ চলবে? সারা রাত চলবে। মাথা খারাপের দল। আমি সারা রাত চালাইতে পারো? পারবেন? আপনারা থাকবেন? আপনারা থাকবেন? বড় হুজুরা সব ইচ্ছা করি আমার লাস্ট হুতা থুয়ে গেছে। আলাপ তুই বইয়ে থাক, আমরা যাই। আমার বাইরে কিছু করতে জানি না, আমি সবাই তো বড় হুজুর, আমি তো সবার জুতা টানার খাদেম। কথা বুঝলেন নাই? ইজ্জতের মালিক কেডা? আল্লাহ। তবে আনসারী সাহেব একটা কথা কয়ে গেছে যে আজকে আপনি হইলেন এই বাড়ির জামাই। এই বাড়ির কি জামাই? আজকে এই সম্মেলনের পক্ষে আপনি হইলেন সমস্ত ব্যক্তি লেগে জামাই। তো আমরা দিয়া ই কইরা কামাই,
আমনে গেলে ইটে খাই আল্লাহ পাক হযরতের মুখে জয় দেব জোরে কোন আমিন আমিন ভাইরা আমার কষ্ট হচ্ছে আপনাদের মুসলমান ভাইরা রে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কই কেমনে সুরত বাতাও কয় হুজুর জানেন না আমি বাড়ি থেকে আসতেছিলাম মসজিদে নামাজ আদায় করলাম নামাজ আনতে মসজিদ থেকে বের হইলাম আমার দিক তাকা মুসল্লিদের সাথে বের হইলাম একটা খ্রিস্টানের বাচ্চা বাইবেল হাতে নিয়ে এরকম করে হাত উঁচু করে বলে এরে মুসলমান আছে নাকি তোদের ঈমান দেখবো তোদের পাওয়ার আছে কেমন তোদের কোরআন নিয়ে আয় কোরআন আনছি বাইবেল আমি খ্রিস্টান তোরা মুসলমান এই তোরা বের হবি বের হইয়া তোরা কোরআন আনবি আমি খ্রিস্টানের বাচ্চা বাইবেল নিয়ে আগুন ধরাবো এই আগুন জ্বালানোর পরে তোরা কোরআন ফেলে দিবি আমি বাইবেল ফেলে দেব এই আগুনে যদি কোরআন পুইরা যায় এই আগুনের জন্য যদি এই আগুনে যদি কোরআন পুইরা যায় তাহলে তোদের কোরআন ভুয়া আর যদি আমার বাইবেল টিকে যায় তাইলে বাইবেল সত্য শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ ডাক দিয়ে কয় তারপরে কি হইছে কয় হুজুর সমস্ত মুসল্লিরা কেমন জানি মগা হইয়া খাড়া হইছে কোনো উত্তর দিতে পারে না আর খ্রিস্টান বাচ্চা বারবার বাহাদুরি করতেছে হযরত জি কয় চলো চলো চাই আমি যাই মোকাবেলা আমি করব ঈমান নামক পাওয়ার দিয়া সুবহানাল্লাহ আরো জোরে বলেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার মুসলমানদের আমার বন্ধুগণ বোমাবাজি করা লাগে না মুসলমানদের জঙ্গি কাম করা লাগে না মুসলমানদের ঈমানটাই হলো বড় অস্ত্র কথা বলেন ঠিক না বেঠি আরো জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি এ বন্ধু এইবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আস্তে করে চলে এসে যে নজর করে দেখি বেটা বাইবেল ওয়ালা খ্রিস্টানের বাচ্চা বাইবেল হাতে লইয়া খুব বাহাদুরি করে বলতেছে কে আসিস আয় কোরআন লইয়া আয় তোদের কোরআন দেখমু আমার বাইবেলও দেখামু পাওয়ার আমার বাইবেলেরটা বেশি না তোদের কোরআনের বেশি আগুন ধরামু বাবাজি মুহাদ্দিস সাহেব ডাক দিয়ে বলতেছেন ভাইজান ওদেরকে কি বলেন আমারে কোন খ্রিস্টানের বাচ্চা কয় তোমারে কি কইতাম ভাই হেরার লগে যা কইছেন আমারও তা কইবেন এবার বাইবেল ওলা ডাক দিয়ে কয় হুজুরু আগুন ধরাবো এই আগুনের মধ্যে আপনি কোরআন ফেলে দিবেন আর আমি বাইবেল ফেলে দেব এই আগুনে যদি আপনার কোরআন পুইরা যায় তাহলে আপনারটা বুয়া আর আমার বাইবেল টিকে গেলে আমার বাইবেল সত্য হযরত জি ডাক দিয়ে কয় আচ্ছা তাই নাকি বলে হ্যাঁ হ্যাঁ এটাই এবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয় মিয়া ভাই আমি আপনার একটা কথা কইরা করেন না কয় না করতাম না এ ভাইজান আগুন ধরান বাকি কথা পরে কমে এবার খ্রিস্টানের বাচ্চা আগুন ধরাইছি আগুন ধরানোর পরে হযরত জি ডাক দিয়ে বলতেছেন একটা কোরআন শরীফ আনো এবার একটা কোরআন শরীফ আনা হলো এবার বাজান কোরআন শরীফ হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি হাতে নিলেন হাতে নেওয়ার পর বাইবেল ওয়ালাকে ডাক দিয়ে কয় বাইবেল ওয়ালা ভাই খ্রিস্টান আমার কাছে আসেন এই যে আমার হাতে কোরআন আপনার হাতে বাইবেল আগুন ধরাইছেন বলে ধরাইছি এবার হযরত জি ডাক দিয়ে বলতেছেন ভাই গো আগুন যেহেতু ধরাইছেন আপনার কোরআন আমার কোরআনটাও দূরে রাখি বাইবেলটাও দূরে রাখি কারণ কোরআন হলো কাগজের বাইবেল তো কাগজের এই কাগজের কিতাবগুলি আগুনে দেওয়া দরকার কি আয়েন আপনি আর আমি দুইজন হাত ধরি দুইজন মিল্লা আগুনে লাভ দিম এই আগুনে যার পশম পূর্ব হ্যাঁ ভুয়া আর আগুন দ্বারে পোড়াইতে পারবো না হ্যাঁ ভুয়া না কোরআন আর বাইবেল ফালানো দরকার কি আইন আমরা দুইজন লাভ দিই বাইবেল ডাক দিয়ে কয় হুজুর এটা কি কোন এ বেড়া বাইবেল কোরআন দূরে রাখ তুইও মানুষ আমিও মানুষ আজ দুইজন মিল্লা আগুনে লাভ দেই খ্রিস্টানের বাচ্চা কয় হুজুর আমার বোঝার আছে আমার বোঝার আছে কয় কি বোঝার আছে ডাক দিয়ে কয় হুজুর এটা একটা গোপন কথা এন কইলে তো মায়ের খাম
হুজুর কয় আমার ক ভাইবে হুজুর তাহলে শুনেন, শুনবেন আপনারা? ইসলামের বাইরে কি কয়? আল্লাহ কবুল করুক, হুজুর কোন আমি। এবার আমার বন্ধুগণ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মুসলমানদেরকে ডাক দিয়ে বলতেছেন, তোমরা কেউ ঘাবড়াইবা না। দুনিয়ার জমিনে যারা এই ঈমান মজবুত করবে, দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুনও কালমাওয়ালাকে ধরতে পারবে না। এ বন্ধু, জাহান্নামের আগুনের এত তাপ, এই তাপকে সবসময় ভয় করা লাগবে। আমি আগেই বলে গিয়েছি, চারটা সম্পদে যারা সম্পদশালী এরা হইল প্রকৃত ধনী। আর এই সম্পদ অর্জন করতে গেলে গুনাহ মাপ চাইতে হবে আল্লাহর কাছে, গুনাহ ছাড়তে হবে। আমার বন্ধুগণ, হেদায়েত পাইতে গেলে গুনার কাম ছেড়ে দিতে হবে, আল্লাহকে ভয় করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? যুবক রে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি সারে আর ডাক দিয়ে বলতেছেন, ভাইজানেরা আপনারা কেউ ঘাবড়াবেন না, আমার এই খেলা খেলতে দেন, আমি খেলবো, বেঈমানদের সাথে মোকাবেলা করব আল্লাহর কোরআনের পাওয়ার, ঈমানি শক্তি দিয়া। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ যুবক, সুযোগ পাইছো আজকে গুনাহ মাপ চাওয়ার, আজকে তুমি গুনাহ মাপ চেয়ে যাও ভাইয়া। এখন তুমি বাড়ির দিয়ে আর কি করবা? এখন বাড়ির দিয়ে তো তুমি হয়তো বা ঘুমাইবা, না হয় ফেসবুক চালাইবা, না হয় মোবাইল টিপাইবা। কিন্তু দেখো তো আজকের এই বিশাল মাহফিলে, এই 40তম মাহফিলে, এই মাহফিলে আজকে তুমি গুনাহ মাপ করাইতে পারো কিনা? বাবা গো, আমার বন্ধুগণ, আমার ভাইরা, কালেমার শক্তি, এই ঈমানি পাওয়ার যখন আপনার অন্তরে ঠিক মতন থেকে যাবে, জাহান্নামের আগুন পর্যন্ত আপনাকে ধরতে পারবে না। আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন, নবীজি, যেই মানুষেরা সফলতা চায় তারা যেন আমার কালেমার ঘোষণা দেয়, তারা যেন বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা যেন মনে প্রাণে বিশ্বাস করে। নবীজি যারা এটা বিশ্বাস করবে, আমি আল্লাহ পাক বলে দিলাম ওই মানুষগুলো সফল মানুষ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, দুনিয়ায় সফলতা পাবে, কবরও সফলতা পাবে। আমার আল্লাহ রাসূল পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা পড়ে ফেলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাকে যদি তোমরা বিশ্বাস করে একবার জপন করতে পারো, দিলের মধ্যে গেঁথে নিতে পারো, আমার আল্লাহ তোমাদের অতীত জীবনের গুনাহ মাফ করে দিবে। এবার সমস্ত সাহাবীরা কালেমা পড়লেন। এ বন্ধু, মুহাদ্দিস সাহেবের কি হইল, ওমর রাদিয়াল্লাহু তাআলা কি হইল অবশ্যই বলবো, কিন্তু বুঝাইতে যাইয়া কথাটা বলা লাগে। হাদিসের মধ্যে এরকম করে পাওয়া যায়, দেখেন তো দেখি কোন দুয়াতে একটা ফোঁটা চোখের পানি পড়ে কিনা। আল্লাহর নবী যখন কালেমার ঘোষণা দিলেন রে বাবা, সমস্ত সাহাবীরা খুঁজে কালেমা পড়লেন, কিন্তু একজন সাহাবী পিছন দিক থেকে মাটি নাড়ে আর মাথায় হাত দিয়ে বলে, আল্লাহ, আমি যে বড় গুনাহ করছি, আমি কালেমা পড়লে কি তুমি আমার মাফ করে দিবা? আমার ভাইরা রে, সাহাবীর এই কন্দনরত অবস্থা শুনিয়া, এই কান্নাকাটির অবস্থা দেখিয়া আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, তোমরা একটু সরে দাঁড়াও, এই যুবককে আমার সাথে কথা বলতে দাও। এই যুবক, আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, তুমি কি গুনাহ করছো? প্লিজ যুবক ভাইরা, একটু প্লিজ বাদাম দিলটা নরম করে দাও, বোঝার চেষ্টা করো। আল্লাহর নবী বললেন, তুমি কি গুনাহ করছো? এই যুবক ডাক দিয়ে বলে, নবী গো, আমার গুনার কথা শুনলে আপনি শিউরে উঠবেন, আল্লাহ আমারে মাফ করবনি। আমার নবী বলতেছেন, কি এমন অপরাধ করছো বলো? সাহাবীটা যুবক ডাক দিয়ে বলতেছেন, নবী গো,
তাইলে আমি আপনাকে বলে দিই, আপনি শোনেন, আমি এমন একটা নিষ্ঠুর কাম করছি, এমন একটা অমানবিক কাম করছি। ও সুনামগঞ্জের ভাইরা, দেখো তো তুমি এরকম গুনাহ করছো নাকি? কেন তুমি নামাজ পড়ো না? কেন তুমি আল্লাহ হও না? এই যুবক ডাক দিয়ে বলতেছেন, নবীজি গো, তাইলে আমি আপনারে বলি, আমার একটা আমি আমার ব্যবসার কাজের জন্য আমি দূর দেশে চলে যাব, আমি রওনা দেব। আমার মহল্লার কাছ থেকে, সবার কাছ থেকে বিদায় নিলাম, মার কাছ থেকে বিদায় নিলাম, বাবার কাছ থেকে বিদায় নিলাম। বছরের পর বছর বিদেশে আমাকে ব্যবসা করতে যাওয়া লাগবে, বছরের পর বছর আমি বাইরে থাকবো। আমি তো বিবাহিত, আমি তো বিয়ে করেছি, সবার কাছ থেকে বিদায় নিলাম। সর্বশেষ বিবির কাছে গেলাম, বিবির কাছে যে ডাক দিয়ে বললাম, বিবি রে, আমি তো বিদেশ চলে যাইতেছি কয়েক বছরের জন্য, তুমি আমার বিদায় দিয়ে দাও। নবীজি গো, আমার বিবির তো গর্ভে সন্তান ছিল, বিবি আমার গর্ভধারিণী মহিলা। আস্তে করে বিবি পেটের উপর হাত রেখে ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি যে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, আপনি তো বলে গেলেন না, আমার তো ডেলিভারির সময় কাছাকাছি চলে আসলো, আমার এই সন্তান আমি কোথায় রাখবো, কি করব বললেন না। হুজুর, আমি আমার বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি রে, ছেলে হইলে রেখে দিবি, আর মেয়ে হইলে জ্যান্ত কবর দিয়ে পুঁতে মেরে ফেলে দিবি। নবীজি গো, আমি এই কথা বলে বিদায় হয়ে চলে গেলাম। আল্লাহ নবী আস্তে করে চোখ দুটি বড় বড় করে শুনতেছে। এরপরে কি করছো বলো তো দেখি? যুবক ডাক দিয়ে বলতেছেন, নবীজি গো, আমি এই কথা বলে বিদায় নিয়ে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5-6 বছর পরে আমি বাড়ি ফেরত আইলাম। বাড়ি ফেরত আসার পরে বেগম আমারে কিছু খাইতে দিছি, আমি খাবার খাবো, হঠাৎ করে নজর করে দেখি একটা কন্যা সন্তান আমার বাড়ির উঠোনের উপর দিয়ে হাঁটতেছে। ভয় আমার কাছে আয় না, আমার কানে আওয়াজ আসতেছে, মাঝে মাঝে জিগাইতেছে, মা গো, এটা কি আমার বাবা লাগে? আমি কি বাপের কোলে যাইতাম পারবো? আমি কি বাপের কোলে যাইতে পারবো? হুজুর, আমার বিবি ডাক দিয়ে বলতেছেন, মা রে, এটাই তোর বাপ লাগে। আমার মেয়েটা তখন বলল, মা গো, তাইলে আমি বাপের কোলে যাই। নবীজি গো, এই মেয়েটা আমার কোলে আসলো। আমার কোলে আসার পরে আমি ধমক দিয়ে তারে সাইড করে দিলাম। আস্তে করে আমি আমার বিবির ডাক দিয়ে বললাম, বিবি রে, এই মেয়েটা কার? আমার বিবি জীর্ণ শীর্ণ হইয়া, ভয়ে সন্ত্রস্ত হইয়া, বিতস্ত্রস্ত হইয়া ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, এটা তোমার আমার মেয়ে। এ বিবি, তোরে না কইছি মেয়ে হইলে মেরে ফেলে দিবি, তুই মেয়েটা রাখছস কেন? কথা বলো কেন? হাসো কেন? তামাশা করতে নেই সেখানে। এদিক তাকান, ভালো না লাগলে আউট হয়ে যাবে। আপনি হুজুর মানুষ যদি ইত্যান করেন, মানছে করবো কি? দেশটা নষ্ট হয়ে গেছে। মানে আমরা দলের বক্তা হইলে খুব ভালো, আমার তরিকার হইলে খুব ভালো, এটাই তো জাহান্নামে নেওয়ার লেগে যথেষ্ট। মানে আমার শায়েখের মুরিদ হইলে বক্তা আমার দলে, আনাইলে আমার বক্তা ভাল লাগে না, এটাই তোরে জাহান্নামে লইয়ে দিবে। দেখ কথা কোরআন হাদিসের কি, চোখের পানি বাইর করা কঠিন বিষয়, কঠিন কঠিন। এই রাত্রে ইচ্ছা করলে আমি সারা রাত্র হাসাইতে পারি, লাভ নাই, কোন লাভ নাই। একটা ফোঁটা চোখের পানি যদি কোনো বান্দা তওবার নিয়তে ফেলে দেয়, এটাই কামিয়াব। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। নড়াচড়া করবে না, কোনো কেউ নড়াচড়া করবে না। ওয়াজ শুনতে নাই মিয়া, অ্যাটেনশন ঠিক করো।
বাজান রে, এবার সাহাবী ডাক দিয়ে বলতেছেন নবী গো, আমি আমার বিবিরে ডাক দিয়ে বললাম, বিবি রে, তোর না কইছিলাম মেয়ে মানুষ হইলে মেরে ফেলে দিবি, ছেলে হইলে রেখে দিবি, কিন্তু তুই মেয়ে কেন রাখছো আমারে বলো। নবী গো, আমার বিবি আমার ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি তো আমার মেয়েরে মারতে চাইছিলাম, ওরে মারার জন্য গলায় টিপ দিছিলাম, কবর খনন করছিলাম, কিন্তু ওর চেহারাটা এত সুন্দর, আল্লাহ এত সুন্দর করে ওর চেহারা বানাইছে, আমি যখন ওরে মারতে গেছি তখন কে জানি আমারে বলছে ওর বাপের চেহারার সাথে ওর চেহারার মিল আছে, ওরে মারিস না, ওর বাবা ওরে দেখলে ওর বাপের মায়া লাগবে। স্বামী গো, আমি আমার সন্তানটারে মারি নেই, আমি ওর নাম রাখছি জামিলা, এটা আমার জামিলা, তোমার জামিলা। স্বামী খুব সুন্দর চেহারা না? বাচ্চা মেয়েটা যখন দেখছে মা বাপের বোঝায়, মেয়েটা আস্তে করে টস করে বাপের কোলে উঠছে, বাপের কোলে উঠে গলাটা ধরে ধরে কয়, বাবা গো তুমি কেমন মাইরা ভালো। নবীজি গো, তাও আমার দয়া লাগলো না, তাও আমার মায়া লাগলো না, আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, আমার মেয়ে মানুষের বাড়িতে যে জি চাকরি কাম করবে, হবে না হবে না, আমি আমার মেয়েরে যেভাবেই হোক হত্যা করে মেরে ফেলে দিব। ও নবীজি, আমি সারা রাত ঘুমাইলাম না, আমি কবর খনন করার যন্ত্রপাতি রেডি করলাম, আর বিরাট রশি রেডি করলাম। সকাল যখন হয়ে গেল, আমি আমার বিবিরে ডাক দিয়ে বললাম, বিবিরে, আমার জামিলারে নতুন কাপড় পরায় দাও, আমার জামিলারে বন্ধুর বাড়িতে নিয়ে যাব দাওয়াত খাওয়ানোর জন্য। নবীজি গো, আমার বিবি আমার কথা সরল মনে বিশ্বাস করলো, আমার জামিলারে নতুন কাপড় পরে দিল। আমার জামিলা কাপড় পরে আর মায়ের ডাক দিয়ে কয়, মা গো, তুমি না কইছিলা বর্তমান যুগের বাপেরা ভালো না, মেয়েদেরকে মেরে ফেলে দেয়, কিন্তু দেখো আমার বাবা কত ভালো, আমার বাবা তো আমারে মারবে না, আমার বাবা আমারে দাওয়াত খাইতে নিয়ে যাইব। ওই মা, তুমি জলদি করে কাপড় পরে না। নবীজি গো, তখন আমার মায়া লাগলো না, আমার বিবি যখন আমার মেয়ে জামিলারে কাপড় পরে দিল, আমার জামিলার হাতটা দুইটা আমি টাইনা টাইনা ঘর থেকে বের করলাম। আমার মেয়েটা তখনই হয়তো বা বুঝতে পারছে বাপের ব্যবহার ভালো না। আমার জামিলা আমার ডাক দিয়ে কইছিল, বাবা গো, আমার এইভাবে তুমি টান দাও কে? আমি না তোমার মেয়ে লাগি? নবী, তাও আমার মায়া লাগলো না, আমি টাইনা টাইনা নির্জনে নিয়ে গেলাম, এমন জায়গায় গেলাম যে জায়গায় মানুষ নাই। আমি ওই জায়গায় জামিলাকে মারার জন্য কবর খোদা শুরু করলাম। আমার জামিলারে এক পাশে বজায় রাখলাম, আমার জামিলা বাচ্চা মেয়ে হাঁটুর উপরে হাত দিয়ে বসে রইল, আমার কিছু জিগায় না। কিন্তু নবী গো, মাঝে মাঝে খালি বলে, বাবা তুমি আমার দাওয়াত খাইতে নিয়ে যাইবা, এই জায়গায় কিসের বর্ত করো? আমি আমার জামিলার দমক দিয়ে বললাম, কথা বলবি না। আমার জামিলা কোন কথা কয় না। নবীজি গো, আমি তো গর্ত করতে আসি, ওরে ওই কবরের মধ্যে পুঁতে ফেলে দেব। জানেননি গো নবীজি, হঠাৎ করে আমার জামিলা ডাক দিয়ে কম, বাবা একটু পরে গর্ত করো, তোমার দাড়ির মধ্যে ধুলা লাগছে, তুমি ঘাইমা গেছো, তুমি ঘাইমা গেছো, তোমার ঘামটা মুছে দে।
নবী গো আমার জামিল আমার ঘাম মুছে যায়, আমার দাড়ির ধুলা ঝেড়ে যায়, আর ডাক দিয়ে বলে বাবা গো কার লাগিয়ে গর্ত করো, গর্ত করতে হবে না, চলো দে দাওয়াত খাইতে দাও। আমি ওরে কিছু বুঝতে দিলাম না। গর্ত করা যখন শেষ হয়ে গেল, নবীজি গো আমি ওরে মিথ্যা বাহানা দিয়ে বললাম জামিলা দেখতো গর্তটা কেমন গর্ত হইছে। আমার জামিলা চরণে গর্ত দেখার জন্য গর্তের কাছে দাঁড়াইল। জানেননি গো নবীজি আমি নিষ্ঠুর বাপ হইয়া পিছন দিক দিয়ে জামিলারে ধাক্কা মেরে ফেলে আমার জামিলা গর্তের মধ্যে পড়ে গেল। ওই গর্তের মধ্যে আগে থেকে আমি পাথর ফালাই দিয়া রাখছিল, এই পাথরের লাগে মাথা লাইগা আমার জামিলার কপালের সারা পাইটা রক্ত বের হয়ে গেছে। নবীজি গো আমার জামিলা গর্ত থেকে মাথা উঠেছে, বুঝতে পারছে ওর বাপের ব্যাপার ভালো না। আমার জামিলা নজর করে দেখি রক্ত বেবে নাক বেবে পড়ে। আমার জামিলা রক্ত মুখের ডাক দিয়ে বলে বাবা গো তুমি না আমার দাওয়াত খাইতে নিয়ে যাইবা। আমি তখন বললাম এই মেয়ে তুই আমার বাপ কসকে, তুই কি জানোস না বর্তমান মেয়ে মানুষের জন্ম মেরে ফেলে দিই আমরা। ও নবীজি আমি সহ্য করতে পারলাম না, ওর বাপটা আর একটা পাথর উঁচু করলাম, ঠাস করে ওর মাথায় মেরে দিল। আমার জামিলা মাথার কপালে সেইটের রক্ত বের হয়ে গেল। আমার জামিলা আস্তে করে দুই হাত জোর করে ডাক দিয়ে বলতেছেন বাবা গো বুঝতে পারছি বাবা তুমি আমারে বাঁচতে দিবে না, তুমি আমারে মাইরো না বাবা, আমি কথা দিলাম কোনদিন সমাজে তোমার বাপ বলে পরিচয় দিব না। ও নবীজি তাও আমি ওরে মাফ করলাম না, আমি সিদ্ধান্ত নিলাম বিরাট বড় পাথর দিয়া জামিলার আমি জনমের মতন শেষ করে দিব। নবীজি গো আমি বিরাট বড় পাথর উঁচু করলাম, আমার জামিলা গর্তের এক পাশ থেকে আর এক পাশে যায়, আর ডাক দিয়ে বলে আব্বু গো তুমি আমার মাইরো না বাবা। ও নবীজি আমি দাহিয়াতুল কলবির মনে মায়া লাগলো না, আমি বিরাট বড় পাথর উঁচু করলাম, ধা করে ঠাস করে আমার জামিলার মাথার মধ্যে মেরে দিলাম। এই পাথরের আঘাতে আমার জামিলার মাথার তারা পিঠে মগজ ছিন্ন ভিন্ন হয়ে গেল। আমি দেখতে পাইলাম আমার জামিলা নিস্তেজ হয়ে এই গর্তের মধ্যে পড়ে রইল। আমি বুঝতে পারতেছি জামিলা আমার মরে যাবে, কিন্তু নবী গো আমার জামিলার প্রাণ পাখি যখন উড়ে যায়, আমার জামিলা মরার সময় একটা করুণ ভাবে ডাক দিছিল। আমার জামিলাই গর্তের মধ্যে শুয়ে থেকেই চিৎকার মেরে একটা ডাক দিয়ে বলছিল আব্বা 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 গো তুমি ভালো না, তুমি আমারে বাঁচতে দিলা না আব্বা। এরকম করে আব্বা ডাক নবীজি আমার কানে লাগলো। নবীজি গো জানেননি খাইতে গেল এখন আমার কানে বাপ ডাক আসে, বইতে গেল এই বাপ ডাক আসে। ও নবীজি আমার মনে হয় আমার জামিলা এখনো কান্দে। রাসূল বলেন তো দেখি আমার কি আমার আল্লাহ মাফ করো। আমার নবীজি বসা থেকে দাঁড়ায় গেছে, সাহাবী আবু বকরের জড়ায় ধরে কান্দার বলে বন্ধুরে মানুষ কি পারে এরকম অমানবিক কাজ করতে। আল্লাহ নবী কান্দার ডাক দিয়ে বলেন দাইয়াতুল কলবি রে আমার আল্লাহকে তুমি চিনো না, তুমি পাপ হওয়ার পর তোমার দিল নরম হয় নাই, কিন্তু মা বাবার চাইতে আল্লাহ পাকের দিল আরো নরম। আমার আল্লাহর কোন বান্দা যদি গুনাহ করিয়া ভুল বুঝতে পারিয়া আল্লাহর কুদরতি কদম ধরে যদি একটা ডাক দিয়ে বলে আল্লাহ, মায়া করে বলেন না আল্লাহ, একটু মায়া করে বলেন না আল্লাহ,
আর একবার আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। এ যুবক বন্ধুরে মায়া করে বলেন না আল্লাহ। আল্লাহ নবী বলতেছেন দাহিয়াতুল কলবেরে, আমার আল্লাহর কোন বান্দা যদি মায়া করে আল্লাহকে মায়া করে ডাক দিয়ে বলে আল্লাহ, আমার আল্লাহ সাথে সাথে তার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ যুবক বন্ধুরা ফজর পর্যন্ত এইরকম চিল্লে চিল্লে তোমাদেরকে বয়ান শোনাই, কিন্তু না না না, যেহেতু আমি নতুন আছি, আমি তোমাদেরকে অল্প সময়ের মধ্যে কথা বলে বিদায় হয়ে যাব। কিন্তু বাজান রে, তোমাদের কাছে আমি একটা আবেদন করতে চাই ভাইয়া, প্লিজ কোনো দিকে নজর নাই বন্ধু। অনেক যুবক ভাই আমার কাছে আদান শুনতাম চাইছো, আমি দেখি পারবো কি পারবো না একটু চিন্তা করে দেখি। অনেক উলামা তোলাবা আমার কাছে মক্কা শরীফের ইমামের কণ্ঠে শেখ আব্দুর রহমান সুদাইসির তেলাওয়াত শুনতে চাইছো, দেখি আমি পারি কি পারি না। তবে ওয়াদা করতেছি দোয়ার আগে আমি তোমাদের এই আবদারটা রাখবো ইনশাআল্লাহ। আমাকে একটু কথা আগাইতে দাও। তবে জানতে চাই তোমরা আরেকটু সময় 10 মিনিট দিবা কি দিবা না? দিবা কি দিবা না? একটু মায়া করে বলো তো দেখি আল্লাহু আকবার। আর একবার করে বলো আল্লাহু আকবার। হাত নামান। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেববী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন ইমান আমি আনছি, কালেমার মালা গলায় পড়ছি, আও ভাই তুমি আর আমি আগুনের মধ্যে ঝাঁপ দিই। এইবার খ্রিস্টানের বাচ্চা ভাই ভেলালা ডাক দিয়ে বলতেছেন মাওলানা আমি বুঝি ধরা খাইয়া গেলাম। বলে কি ধরা খাইয়া গেছো? ডাক দিয়ে বলতেছেন হযরত জি এখনো আওয়ার আগে আমি একটা চালাকি করছি। বলে কি চালাকি করছো? ডাক দিয়ে বলতেছেন হযরত জি আমার চালাকি হইল, ব্রিটিশরা একটা মেডিসিন আবিষ্কার করছে, যে মেডিসিন গায়ে লাগাইলে আগুনে দাঁড়াইলে গাও পড়ে না, কাগজে লাগাইলে কাগজ আর আগুনে পুড়বে না। ও হুজুর আমি এই দরবারে আওয়ার আগে আমি খ্রিস্টানের বাচ্চা বাইবেল হাতে নিয়া ওই মেডিসিন এই বাইবেলের পাতায় পাতায় লাগাইছি, যার কারণে আমি চালাকি কইরাইছি। হুজুর গো আমি তো গায়ের মধ্যে লাগাই নাই, আমি তো শরীরে মেডিসিন লাগাই নাই, আপনি কি শরীরে লাগাইছেন নাকি? হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন এরে বেড়া আমি কোনো মেডিসিন লাগাই নাই, তবে আমার কাছে একটা মেডিসিন আছে। তোমার মেডিসিন তুমি কাগজে লাগাইছো, আর আমার মেডিসিন আমি আমার মাওলা পাকের হুকুমে কলবের মধ্যে দিলের মধ্যে লাগাইছি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ বন্ধু এইভাবে যখন কথাটা বলে দিলেন খ্রিস্টানের বাচ্চা কয় হুজুর মাপ চাই, আসলেই কোরআন সত্য বাইবেল ভুয়া। জোরে বলেন আল্লাহর পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ সেই আল্লাহর পক্ষে ঈমান আনছি না নাই? আমরা স্বীকার করে ফেলেছি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক সেই কথারে বলেছেন ঈমানের গুণে গুণান্বিত যারা, নেক কাজের গুণে গুণান্বিত যারা, ভদ্রলোক তারা। এ বন্ধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ঈমান আনেন নাই, ইসলাম কবুল করেন নাই, ভুলে গেছেন না? হ্যাঁ হযরত ওমর বলতেছেন রাখালে আমার বাড়ি উট খায় না, দুম্বা খায় না, দাও আমার হাতে খাবার দাও দেখি তো কেমনি খায় না। এইবার হযরত ওমর খাবার নিয়ে উঠে সামনে ধরছে, হযরত ওমর খাবার ধরতেছেন ডাইনে, উট বামে মুখ ফিরায় নেয়। আমার বন্ধুগণ হযরত ওমর খাবার ধরলেন বামে, উট ডাইনে মুখ ফিরায় নেয়। হযরত ওমর খাবার ধরলেন সামনে, উট আমার বন্ধুগণ মুখটা উঁচু করে, তার মানে মানুষের মতন ভাষা দিয়ে বুঝায় দেয়, মাথা নাড়ায় বুঝায় দেয় ওমর রে তুই খুনি, খুনির বাড়ির কোনো খাবার খাইতাম না। হযরত ওমর ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষ
আমি কেন পরিবর্তন হইলাম, কেন আমি এক কথাই দেয়া কোরআন শুই না, মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইলাম। যাওয়ার আগে আমি কিছু পশুর আলামত দেখছিলাম, আমি দেখছিলাম বনের পশুরও নবী মুহাম্মদ রে চিনছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আহারে কপাল পোড়া মুসলমান, বনের পশু হইয়া নবীরে চিনল, উম্মত হইয়া নবীরে চিনলাম না। কথা বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর এবার ডাক দিয়ে বলতেছেন, না খাইলি তোর মতন লাগবো না, আমি মুহাম্মদের কল্লা কাটতে যাই। আবু জাহেলের সাথে আমার চুক্তি হইছে, মুহাম্মদের কল্লা কাটতে পারলে 100 লাল উট উপর পামো, তোর চাইতে বালা বালা উট পামো। এইবার মুহাম্মদের কল্লা কাটার জন্য ওমর রওনা দিয়েছে। হেদায়েত কিন্তু এখনো পায় নাই, হেদায়েত পাওয়ার জন্য দৌড় মারা শুরু করছে। বলেন তো দেখি ওমরের কপালে হেদায়েত রাখছেন কি আল্লাহ? ওমর যখন দৌড় মারা শুরু করলো, প্রতিমধ্যে বন্ধু নাইম ঠেকাইলো। বন্ধু নাইম থেকে ডাক দিয়ে বলেন, ওমর কই যাও? ওমর কই প্রত্যেকে সরে দাঁড়াও, মুহাম্মদের কল্লা কাটতাম যাই। নাইম ডাক দিয়ে কই, ওমর রে অপরাধ কি? কয় ইমানের দাওয়াত দেয়, ইমানের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, বাপদার ধর্মের মুখে চুনকালি মাখছে, কোরআন প্রচার করে। আমার ভাইরা, নাইম ডাক দিয়ে বলে, ওমর রে মানুষের সরকায় তেল দেওয়ার আগে নিজের সরকায় আগে তেল দাও। ওমর কয় তোমার কথা বুঝলাম না। নাইম ডাক দিয়ে বলতেছেন, ওমর রে তুমি কি জানো তোমার বোন আর তোমার বোনের স্বামী কোরআন পইরা মুসলমান হয়ে গেছে, এখনো কোরআন তেলাওয়াত শিখতেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর কয়, কই 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 যায় দেখো বাড়িতে। ওমর ডাক দিয়ে বলতেছেন, তোমার কথা যদি সত্যি হয় তাইলে আমি আগে বিচার করব বোনের, তারপরে মুহাম্মদের। এবার আমার আল্লাহ কয়, আয় আয় আয়, তোর বোনের বাড়িতে তো তোর গলায় আমি আল্লাহ হেদায়েতের মালা দিয়ে দিব। এবার হযরত ওমর বোনের বাড়িতে গেছে, বোনের বাড়িতে যে দাঁড়াইছে, বোনের বাড়ির ভিতর থেকে আওয়াজ আসতেছে সুরলা কণ্ঠে। হযরত ওমর যে দাঁড়াইলেন, আর বোনের বাড়ির ঘরের ভিতর থেকে চিকন কণ্ঠে আওয়াজ আসতেছে, হযরত ওমর এই আওয়াজ শুনে ধমক দিয়ে কইতেছে, এই বন্ধ করো। ওমরের গলার আওয়াজ শুনে এবার যিনি পড়াইতেছেন ওস্তাদ, ওস্তাদও ভয় পাইছে। ডাক দিয়া কয়, ফাতেমা উপায় নাই, তোমার ভাই আইছে। ফাতেমা কয়, হুজুর আপনি আমার বাইরে তো ভয় পান কেন? আপনি কেন বুঝেন না? ওমর যে বাপের হোলা, আমিও তো বাপের মাইয়া। ওমরের গায়ে যদি 100 ভাগ রাগ থাকে, আমার গায়ে তো 50 ভাগ গুলো আছে। তো এইবার ওমরের বোনের স্বামী ডাক দিয়ে কয়, তোমার বাইরে আমি সিরিয়াস ভয় পাই। ওমরের বোন ফাতেমা ডাক দিয়ে কয়, ঠিক আছে আপনি আর ওস্তাদজি ঘরের মধ্যে থাকেন, বেঈমান ওমরের লগে মোকাবেলা করার লাগিয়া আমি যাইতাছি। আরে মিয়া দেখেন, মেয়ে মানুষ কি ইমানি শক্তি বাইরেছে। বাইরাইয়া হযরত ওমরকে দেখেই ফাতেমা কোনো কথা কয় না। ফাতেমা নিয়ত করছে যে যে আমারে ইমান আনা সহ্য করে না, অহনো যে অমুসলিম রইছে, এর লগে আমি আগে কথা কইতাম না, ইমানরে কলঙ্কিত করতাম না। ওমরও নিয়ত করছে যে যেই বোন আমার বাপ দাদার ধর্মের মুখে সুনকালি মাখলো, এই বোন না কথা কো পর্যন্ত আমি হারে কিছু জিগাইতাম না। ওমরও কথা কয় না, বইনও কথা কয় না। আপনারা কম জিতবো কাটা, ওমর নাকি ফাতেমা? জিতাইবো কাটা? আল্লাহ নিজে কইছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও
চিন্তা নাই ভয় নেই বীজের মালা গলায় পরাবো কেডা আল্লাহ 1 কোটি মুমিন হওয়া লাগবো আল্লাহ কইছে যদি মুমিন হও মুমিন একজনই বেটা কথা বল ঠিক কিনা তো এবার ফাতেমা যে চুপ করে গার হইছে ওমরও কত কয় না ফাতেমা কত কয় না হযরত ওমর কয় কি রে একদিন কত কত কয় না তা আমি জিগাই এবার ওমর জিগাইতেছে আমি আমার কানে কিসের আওয়াজ শুনতেছিলাম দুইজনের গলার সাউন্ড মোড়া ওমরের গলার সাউন্ড মোড়া আবু জাহেলের গলার সাউন্ড মোড়া হযরত ওমর ধন কইছে আমি আমার কানে কিসের আওয়াজ শুনতেছিলাম হ্যাঁ ওমরের বোন কইতেছে আল্লাহ কথা যেহেতু জিগাইছে এখন উত্তর না দিলে নবীর আদর্শ কলঙ্ক করব নবীর আদর্শ হইল বড়রে শ্রদ্ধা করা ছোটরে স্নেহ করা আলেমকে তাজিম করা ঠিক না মানে এবার ফাতেমা কইতেছে ওমর তো আমার বড় জায়গা জিগাইছে যখন আমি এখন উত্তর দেই হাযাল কোরআন আল্লাহু আকবার কইতেন না কোরআন হাকিকির কোরআন কি এর কোরআন এটা হযরত ওমরের বোন তখন কইতেছে হাদা কালামুল্লাহ এই কথা আল্লাহ সুবহানাল্লাহ ওমর তখন কয় কোন আল্লাহ ওমরের বোন তখন কইতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওই আল্লাহ সাক্ষী দিতেছি যে আল্লাহ তাআলা এক আল্লাহর কোনো শরীক নেই আল্লাহু আকবার এইবার হযরত ওমর কয় তাহলে কি সত্যি তুই কোরআন পড়ে মুসলমান হয়ে গেছিস মুহাম্মদের কাছে কালেমা পড়ে মুসলমান হইছিস ওমরের বোন কয় আবার জিগায় কি কয় আবার জিগায় আমি কবে কালেমা পড়ছি ওমর কয় দিকা তো ওমরের বোন বুঝতে পারছে যে আমারে ভাই আঘাত করবে ওমরের কাছে গেছে ওমর আর দেরি করে না ঠাস করে এক থাপ্পড় মেরে দিয়েছে ওমরের বোন ফাতেমা জমিনে কাইট হয়ে পড়ে গেছে ওমর রাগিলা মানুষ তো কাটা চাবুক বাইর করিয়া ওমর এই যে বাড়ি মারতেছে এক একটা বাড়িতে ফাতেমার চামড়া পেটে রক্ত বাইর হয়ে যাইতেছে হযরতে ফাতেমা ডাক দিয়ে বলতেছেন ও ভাই ওমর আমি বুঝতে পারছি ঈমানের গুণে গুণান্বিত হওয়ার কারণে কোরআন শিখার কারণে ইসলাম মানার কারণে দিন মানার কারণে তুমি আমারে মারবা অত্যাচার করবা তবে একটা সহজ কথা কই এইভাবে তিলে তিলে মারার দরকার কি তোমার কোমরতে তরবারি দেখা যায় তরবারিটা বের করো একটা কথা জানি না রাখো তোমার এই তরবারি দিয়া আমার মাথাটা কাটতে দিল ইসলামের জন্য মাথা কেটে দিতে রাজি আছি ইসলাম ছাড়তে রাজি না হযরত ওমর তখন একেবারে নিথর হয়ে গেছে কাঁপতেছে থরথর করে হায় হায় আমার বোন বলে কি রে আমার বোন বলে কি ওমর হাত থেকে চাবুক পড়ে গেছে তরবারি পড়ে গেছে ও বোন তুই কি এমন কালেমা পড়ছ কি এমন কোরআন পড়ছ কি এমন গুণ অর্জন করছ যে গুণ অর্জন করে জীবন দিতে চাস যে গুণের মায়া কিন্তু ঈমান দিতে চাস না গুণটা দিতে চাস না আমারে কবি ওমরের বোন তখন ডাক দিয়ে কয় এটাই কোরআনের আকর্ষণ এটাই কোরআনের বরকত আর এই কোরআনটাই নবীজির সিরাত সুবহানাল্লাহ কোরআনটাই নবীর চরিত্র কথা বলে ঠিক কি না তো হযরত ওমর কইতেছে আমারে কি তাইলে তুই এই কোরআনটা একটু পড়তে দিবি ধরতে দিবি ওমরের বোন বলতেছে ইচ্ছা করলে কোরআন ধরা যায় না কোরআন ধরতে গেলে ওযু করা লাগে পবিত্রতা অর্জন করা লাগে ওমর কইতেছে কেমনে করতাম ওমরের বোন কয় মনে যদি কিছু না নাও আমি তোমারে ওযু বানায় দেই এবার হযরত ওমরের বোন একেবারে সুন্দর করে পানি তুলছে ভাঙা হাত কাটাযুক্ত মানে কাটা চামড়া নিয়ে রক্ত পড়তেছে এই অবস্থায় ওমরকে সুন্দর করে আত্মুখ দোয়া দিতেছে এদিক দিয়ে জিবরাইল আমিন রাসূলের দরবারে হাজির হয়ে গেছে হনাদালা জিবরাইল আমিন রাসূলের দরবারে হাজির হয়ে ডাক দিয়ে কয় ও নবীজি খুশখবরি হয় গুড নিউজ সুখ সংবাদ খুশির সংবাদ কি সুখ সংবাদ বলো তো জিবরাইল আমিন ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক তো কোনো বোন আর ভাইকে একসাথে জান্নাতে দিবে না তবে আল্লাহ আমারে জানাইছে কিয়ামতের ময়দানে বোন আর ভাইকে একসাথে জান্নাত দিবে সেই ভাই বোন হলো ওমর আর ওমরের বোন নবী কয় এটা কেমনে ওমরের বোন তো কালেমা পড়ছে ওমর তো পড়ে নাই জিবরাইল কয় হুজুর আপনি রেডি থাকেন ওমর আইতাছে সুবহানাল্লাহ এটা সুবহানাল্লাহ জোরে কইবেন না সুবহানাল্লাহ হুজুর ওমর আইতাছে
রসুল বসে রয়েছে, রসুলের ডাইন সাইডে বীর আমির হামজা বসা, ওমর আসতেছে। বাচ্চা মারা গেলে আমার বন্ধুগণ এতিম বাচ্চা বাপ যেমন কোলে করে নিয়ে আসে, ঠিক ওমর বিষাক্ত তরবারি এতিম বাচ্চার মতন এরকম কোলে করে নিয়ে আসতেছে। একেবারে দুর্বল হয়ে নবীর কাছে আসছে। নবী ওমর দেখাই, নবীজি আমার বন্ধুগণ চুপ করে বসে আছে। ওমর নবীর দেখে ওমর কাঁদতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী গো, আমি খুনি, আপনি আমার বিচার করেন, আমারে মাফ করে দেন। আমার নবী কয়, তুমি কারে খুন করছো? ওমর কয়, আহারে নবী গো, আপনাকে খুন করার লাগি তোর বাড়িতে বিষ মাখাইছি। আজকে যদি বন্ধু নাই বাধা না দিত, আমি তো তাইলে আইসাই প্রথম আপনার কল্লাটা কাটতাম। নবী বললেন, আল্লাহ এটা চায় নাই, তুমি পারবা না। এবার ওমর ডাক দিয়ে বলেন, আমি বোনের কাছ থেকে সব শুনছি, আমার ভালো লাগছে, আমি আর বেঈমান থাকতে চাই না। এই নেন তরবারি জমানেন আর আমারে পরে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে ওমর যখন কালেমার ঘোষণা দিলেন, নবীজি আমার বন্ধুগণ দাঁড়ায় গেলেন। নবী দাঁড়ায় নিজে নারায়ে তাকবীর বললেন, সাহাবীরা আল্লাহু আকবার বললেন। আমার বন্ধুগণ আল্লাহু আকবার আওয়াজ আসার পরে এবার আল্লাহর নবীকে সাহাবীরা ডাক দিয়ে বলেন, নবী গো, মনে হচ্ছে আমাদের কানে কারা যেন তাকবীরের আওয়াজ পৌঁছে দিয়েছে। নবী বলতেছেন, ওমর মুসলমান হওয়ার কারণে আল্লাহ আল্লাহর ফেরেশতারা খুশি হয়ে গেছে, আল্লাহর ফেরেশতারা তাকবীর ধরে দিতেছে। এবার নবীজি ডাক দিয়ে বলেন, আমি এত জোরে তাকবীর দিলাম ওমর ইসলাম কবুল করার কারণে। এ বন্ধু, ওরাব্বাকা ফাকাব্বি, তাকবীর দিতে হবে, এটা আল্লাহর অর্ডার। এবার নবীজি নারায়ে তাকবীর বললেন আর সাহাবীরা জোরে বললেন আল্লাহু আকবার। আমিও মুসাফির হইয়া আব্দুল খালেক শরীয়তপুরি আপনাদেরকে নিয়ে একটা তাকবীর দিব। এই গভীর রজনীতে দেখি কেমন জোরে বলতে পারেন আল্লাহ সবার বড়, দেখি তো ওই তাকবীরের সাথে মিলে যায় কিনা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাজানবি এবার বিশ্বনবী ওমর যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আল্লাহর নবী বেলালকে বললেন, বেলাল তুমি আযান দিয়ে দাও। বেলাল আযান দিয়ে দিলেন। ও সাহাবীরা যার যার ঘরে যায় নামাজ আদায় করো। ওমর কয়, হুজুর দাঁড়ান, হুজুর দাঁড়ান, দাঁড়ান। যার যার ঘরে মানে যার যার ঘরে যে ইচ্ছা মতো ইবাদত করুক, একসাথে ইবাদত করা যাবে না, কাফেররা অত্যাচার করে। ওমর কয়, হুজুর এই দিন বুইলা যান, এই দিন বুইলা যান, আমি কালেমা পড়ে ফেলেছি, ঈমান আনছি, আপনি জামাতে নামাজ আদায় করবেন, আপনি ইমাম হবেন, সাহাবীরা আপনার পিছনে দাঁড়াবে, জামাতে নামাজ আদায় করবেন। কেউ বাধা দিতে আসলে কল্লাটা কেটে ফেলবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখছেননি, দেখছেননি, এই গুণ অর্জন করার পরে হয়ে গেছে জান্নাতি মানুষ। আর এই গুণ ছিল না, ছিল আমার বন্ধুগণ কাফের, সন্ত্রাসী। কথা বলেন ঠিক কিনা? বলেন, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। তো কয়টা সম্পদ থাকলে প্রকৃত ধনী? এক নাম্বার কি? দুই নাম্বার তাকওয়া, তিন নাম্বার আফিয়াত, স্বচ্ছতা, চার নাম্বার গিনা, ধনাঢ্যতা। আর এই চারটা সম্পদ তাদের কাছে থাকবে যারা দুইটা গুণ অর্জন করবে সঠিকভাবে। এক নাম্বার ইমানের গুণ, দুই নম্বর আমলের গুণ। আমরা শুধু ইমান আনলেই হবে না, সব সময় নেক আমল করব। কারা কারা তৈরি আছি? দুহাত তুলে আল্লাহ দেখাই। নারায়ে তাকবীর। আমি অনেক লম্বা করে ফেলছি, আমরা মাফ করে দিবেন, অনেক বিরক্ত হয়েছে। প্লিজ আপনারা কেউ উঠবেন না, আপনারা বরকতি মানুষ, আপনাদের বরকতের কারণে মাহফিলটা সুন্দর হয়েছে। আমার বন্ধুগণ, আমি চাই মুসাফির হইয়া আপনাদেরকে নিয়ে আমি দোয়া করতাম। আমার বন্ধুগণ, আপনারা কি রাজি আছেন না নাই? যেমন রাজি আছেন না নাই?